এটাকেই হয়তো বলে মাটির টান। প্রতিনিয়তই আমি মাটির টান অনুভব করি। গ্রামের প্রতি আমার একটা অন্য রকমের ভালোবাসা রয়েছে, যার কারণে প্রতিনিয়তই আমি গ্রামে ছুটে আসি। গ্রামের এরকম পরিবেশ বা তার সৌন্দর্য সবসময় আমাকে গ্রাম টানে এবং গ্রামমুখী করে, যার কারণে আমি শহরের কোলাহল থেকে এই গ্রামের পরিবেশটা সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। তো সেরকমই আমি আজকেও একটা গ্রামে এসেছি এবং সেখানকার সৌন্দর্য আমি সবাইকে তুলে ধরছি। তো খুবই সুন্দর গ্রামটা, ফসলি মাঠ। এখানে দেখতে পাচ্ছি সবাই জমি রোপণ করা হয়ে গেছে, প্রায় বিস্তীর্ণ এলাকা সবই রোপণ হয়ে গেছে। এবং তারই পাশে এই যে সুন্দর একটা রাস্তা, মাটির রাস্তা। হয়তোবা বর্ষার সময় একটু এখানকার মানুষের অসুবিধা হয়, কিন্তু এরকম রাস্তা এখন আর পাওয়াই যায় না। এরকম জায়গায় আসলে হয়তোবা দু একটা দেখা যায়। আবার তারই বাম পাশে দেখতে পাচ্ছি পানের বরজ। বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানেও পান চাষ হয়। এই যে প্রচুর বর রয়েছে পানের। রাস্তার দুপাশে এই যে এগুলো হচ্ছে পানের বর। আবার এই যে ঢিপির মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে পানের বরজের জন্য মাটি কেটে রাখা হয়েছে। মাটিগুলো পরবর্তীতে শুকনো সিজনে পানের বরে দেওয়া হবে। এই যেখানে দেখতে পাচ্ছি দীর্ঘ প্রায় 2 মাইল পথ আমি হেঁটেছি। একই ধরনের রাস্তা আমার সামনে এখনো। আসলে এরকম রাস্তায় যে ক্লান্তিবোধ জিনিসটা কি সেটা আসে না। আমি এত দূর পথ হেঁটে এসেছি, তবুও আমার ভালো লাগছে শুধুমাত্র এই ধরনের রাস্তায় হাঁটতে পেরে। আসলে শহরের ওই যে উঁচু উঁচু বাড়ি, অনেক গাড়ি, অনেক লোকজন, এগুলোর থেকে আসলে এরকম একটা পরিবেশ, এটা আসলে না আসলে বোঝা যাবে না। এই যে রাস্তার পাশ ঘেঁষে একটা বাড়ি দেখতে পাচ্ছি, দেখেন বাড়ির মুখেই ছাগল বাঁধা আছে, তার ভিতরে গৃহস্থী বাড়ি। ভিতরে আমি গেলাম না। আসলে ধান ক্ষেত রোপণ হয়েছে সবেমাত্র, যার কারণে ধান ক্ষেত দেখাতে পারলাম না। তবে ধানের জমিটা একবার দেখেন, হালকা পরিমাণে পানি রয়েছে জমিতে, আর সেখানে ধানের গাছ রোপণ করা হয়েছে। আগামী 3 মাসের মধ্যে এখানে ধান পাওয়া যাবে। গ্রামের মানুষের অর্থনৈতিক একটা মূল উপজীব্য যে ব্যাপার, সেটা হচ্ছে এই কৃষির মাধ্যমে বাংলার মানুষ তাদের জীবিকা নির্বাহ করে, সবার স্বাদ আহ্লাদ পূরণ করে। আর এরকম পরিবেশে যারা বসবাস করে তারা আসলে খুব একটা টাকা পয়সার মালিক না হলেও তারা মনে প্রাণে অনেক সুখী, হয়তো আমি মনে করি। কেননা এরকম একটা নিরিবিলি পরিবেশ এবং ভালো লাগার পরিবেশ সবসময় মানুষকে মোহ থেকে দূরে রাখে। আর এরকম একটা পরিবেশে আসলেই সেটা অনুভব করা যায়। প্রায় 5 ঘন্টা আমি এই গ্রামটা ঘুরে দেখেছি। অবশেষে আমার ফেরার পালা। তো ভিডিও দেখে যদি সবার ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এবং আরও যদি এরকমের ভিডিও পেতে চান তবে কমেন্ট করে জানাবেন, এবং সাথে থাকার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।